প্রকাশিত বাক্য বইটি অধ্যয়নে আপনাকে স্বাগতম। এই পাঠে কেন এবং কখন এটি লেখা হয়েছিল তা অন্বেষণ করে এই মহৎ ও জটিল বইটির সাথে পরিচয় করিয়ে দেওয়া হবে। যদিও কেউ বাইবেলের সবচেয়ে গুরুত্বপূর্ণ বইগুলোর মধ্যে একটি বলে মনে করেন, তবে প্রায় সকলেই একমত যে এটি বোঝা সবচেয়ে কঠিন বইগুলোর মধ্যে একটি। শুরু করার জন্য একটি ভালো জায়গা হলো এর উদ্দেশ্য, যা বুঝতে সাহায্য করতে পারে যে এটি আমাদের কি শিক্ষা দিতে পারে। আমরা এর উদ্দেশ্যকে তিনটি ভাগে বিভাগ করতে পারি। প্রথমত, এটি মণ্ডলীকে উৎসাহিত করার জন্য লেখা একটি চিঠি। দ্বিতীয়ত, এটি একটি ভবিষ্যৎবাণী যা ভবিষ্যৎ কেমন হবে সে সম্পর্কে কিছু বলে। এবং তৃতীয়ত, এটি অ্যাপোক্যালিপটিক সাহিত্য, যার অর্থ একটি ভবিষ্যৎ সম্পর্কে বলার জন্য প্রচুর প্রতীক এবং অদ্ভুত চিত্র ব্যবহার করে। তাহলে আসুন আমরা শুরু করি প্রকাশিত বাক্য মণ্ডলীকে উৎসাহিত করার জন্য লেখা একটি চিঠি হিসেবে। 95 খ্রিস্টাব্দের দিকে যিশুর একজন শিষ্য যোহন প্রকাশিত বাক্য লিখে এশিয়া মাইনর অর্থাৎ বর্তমান তুরস্কের 7টি মণ্ডলীর কাছে পাঠান। আমরা যখন এটি পড়ি তখন আমাদের প্রথমে জিজ্ঞাসা করতে হবে যে এই চিঠির মূল পাঠকদের কাছে এর অর্থ কী। প্রকাশিত বাক্য 7টি মণ্ডলী যে সমস্যার মুখোমুখি হয়েছিল তা সমাধান করার জন্য লেখা হয়েছিল। এর অর্থ কী তা বের করার চেষ্টা করার সময় সর্বদা এটি মনে রাখা উচিত। দ্বিতীয়ত, প্রকাশিত বাক্যকে ভবিষ্যৎবাণীমূলক সাহিত্য হিসেবে দেখতে হবে। আমাদের অনুমান করার দরকার নেই যে এটিই সত্য। বিষয়টি বইটিতেই 5 বার উল্লেখ দেখতে পাই, যার মধ্যে প্রকাশিত বাক্য 1 অধ্যায় 3 পদ রয়েছে। এখানে বলা হয়েছে, ঈশ্বরের বাক্য যা এখানে লেখা হয়েছে, যে তা পড়ে সে ধন্য এবং যারা তা শোনে ও পালন করে তারাও ধন্য, কারণ সময় কাছে এসে গেছে। যেহেতু এই পত্রে ভবিষ্যৎবাণী অন্তর্ভুক্ত রয়েছে, তাই আমাদের দেখতে হবে কোন কোন বিষয় ভবিষ্যৎবাণীমূলক সাহিত্য হিসেবে যোগ্য এবং এর ভবিষ্যৎবাণীমূলক বিষয়বস্তুর আলোকে আমরা কোন সরঞ্জামগুলো ব্যবহার করতে পারি। মনে রাখুন, যখনই আপনি ভবিষ্যৎবাণীর কোনো বই পড়েন তখন সেই বার্তাটি মূলত আমাদের আজকের জীবনে প্রয়োগ করার জন্যই তৈরি করা হয়। যখন ভাববাদীরা ভবিষ্যৎ সম্পর্কে বলেন তখন আমরা ভবিষ্যতের অবস্থা অনুযায়ী সঠিক জীবনযাপন করতে পারি। এটি এভাবে বলতে পারি, অতীতে ঈশ্বর তার সম্পর্কে যা প্রকাশ করেছেন এবং ভবিষ্যতের ঘটনার বিষয় যা প্রকাশ করেছেন তার আলোকে বর্তমানে আপনার কেমন ব্যক্তি হওয়া উচিত। এটাই হলো যে কোনো ভবিষ্যৎবাণীমূলক বার্তার মূল কথা। এখন আমরা জানি যে যোহন এই সাধুদের সামনে আসা ভবিষ্যতের কথা বলছেন। তিনি প্রকাশিত বাক্য 1 অধ্যায় 1 পদে বলেছেন যে বইটি সেই বিষয়গুলো সম্পর্কে কথা বলে যা শীঘ্রই ঘটবে, এবং তিনি জোর দিয়ে বলেছেন যে সময় নিকটবর্তী। কত নিকটবর্তী? প্রশ্নটি অবশ্যই আলোচনা এবং অধ্যয়নের জন্য প্রচুর জায়গা করে দেবে। এই বইটিকে দেখার তৃতীয় উপায় হলো এটিকে অ্যাপোক্যালিপটিক সাহিত্য হিসেবে দেখা। আজকের অনেক পাঠকদের কাছে এই ধরনের সাহিত্য অদ্ভুত, কিন্তু যারা প্রথমে চিঠিটি পেয়েছিলেন তাদের কাছে এটি বেশ পরিচিত ছিল। অ্যাপোক্যালিপটিক শব্দটি গ্রিক ভাষা থেকে এসেছে, যার অর্থ লুকানো কিছু উন্মোচন করা। এর অর্থ আবরণ টেনে তোলাও হতে পারে। বাইবেলের পরিভাষায় এই আবরণ টেনে তোলা ঈশ্বরকেই করতে হবে, অন্য কেউ নয়। ঈশ্বর যখন পর্দা খুলে দেন তখন তিনি আমাদের গোপন বিষয়গুলো দেখতে এবং বুঝতে দেন। এটি প্রকাশ শব্দের অর্থ। আমরা কিছু করবার মধ্য দিয়ে প্রকাশ পেতে পারি না, কেবল ঈশ্বরের মাধ্যমেই আমাদের কাছে কিছু প্রকাশিত হতে পারে। প্রাথমিক মণ্ডলীর আশেপাশের কয়েক শতাব্দীতে অ্যাপোক্যালিপটিক সাহিত্য জনপ্রিয় ছিল। বাইবেলে এই স্টাইল ব্যবহার করে এমন মাত্র কয়েকটি বই আছে, প্রধানত দানিয়েল, যিহেজকেল এবং প্রকাশিত বাক্য। অ্যাপোক্যালিপটিক সাহিত্য সৃজনশীল প্রতীক ব্যবহারের মাধ্যমে তার বার্তা প্রচার করে, যা আজ আমাদের কাছে কিছুটা রহস্যময়, কিন্তু সম্ভবত মূল পাঠকদের কাছে পরিচিত ছিল। প্রকাশিত বাক্য 1 অধ্যায় 1 পদে বলা হয়েছে যে ঈশ্বর তার দূত পাঠিয়ে তার দাস যোহনকে এই সব বিষয় জানিয়েছিলেন। গ্রিক ভাষায় জানিয়েছিলেন শব্দটি কেবল বলা বা কথা বলা শব্দ নয়, বরং এর অর্থ চিহ্নিত বা চিহ্নের মাধ্যমে দেওয়া হয়েছে। সুতরাং প্রথম পদ থেকে আমাদের বলা হয়েছে যে প্রকাশিত বাক্য হলো চিহ্ন এবং প্রতীকের একটি বই যা অন্য কিছুর প্রতিনিধিত্ব করে। এর বার্তা বুঝবার জন্য এই চিহ্ন এবং প্রতীকগুলোকে সাবধানতার সাথে ব্যাখ্যা করা উচিত। প্রকাশিত বাক্য ঈশ্বরের লোকদের বিশ্বস্ত থাকতে এবং ঈশ্বরের শত্রুদের দ্বারা আনা তাড়না সহ্য করতে বলে। এটি শয়তানের পরাজয় এবং তার রাজ্যের পতনের গল্প বলে। যিশু এখনও তার সাধুদের মাধ্যমে পৃথিবীতে কাজ করছেন, আর তিনি শীঘ্রই ঈশ্বরের রাজ্য প্রতিষ্ঠা করতে এবং অতীতের ভবিষ্যৎবাণীগুলো পূর্ণ করতে ফিরে আসবেন।
এই বইয়ের অনেক পদের ব্যাখ্যার ক্ষেত্রে চলমান পার্থক্য থাকা সত্ত্বেও প্রকাশিত বাক্যের মূল বার্তাটি স্পষ্ট। আমাদের চারপাশের জগতে যাই ঘটুক না কেন আমাদের বিশ্বাসে দৃঢ় থাকতে হবে। আমাদের ঈশ্বর বিজয়ী হবেন এবং বিচারের দিনে আমরা কিভাবে আমাদের জীবনযাপন করছি তার জন্য সকলকে জবাবদিহি করতে হবে। আমরা প্রতিদিন যে অন্যায় দেখি তা খ্রিস্টের দ্বিতীয় আগমনের সময় সঠিক করা হবে এবং আমরা সকলেই অনন্তকালে প্রবেশ করব, হয় শাস্তির জন্য অথবা চিরকাল ঈশ্বরের উপস্থিতিতে থাকার জন্য। ঈশ্বর এই বইটি লেখার জন্য অ্যাপোকালিপ্টিক কোড করা ছবি ব্যবহার করে অনুপ্রাণিত করেছেন, যেন রাজ্যের সম্পদ অবিশ্বাসীদের কাছ থেকে লুকিয়ে রাখা যায় এবং বিশ্বস্তদের কাছে তা প্রকাশ করা যায়। যিশু স্বর্গরাজ্যের অনেক দৃষ্টান্তে এই একই কৌশল ব্যবহার করেন। মার্কের সুসমাচারে দেখানো হয়েছে যে যিশু হঠাৎ করে প্রচার থেকে দৃষ্টান্তের দিকে সরে যাচ্ছেন, এমনকি তার শিষ্যদেরও বিভ্রান্ত করছেন। যিশুর শিষ্যরা তখন তাকে প্রশ্ন করেছিলেন, আপনি দৃষ্টান্তের মাধ্যমে কেন কথা বলছেন, কেন এই কথাগুলো সহজভাবে বলছেন না? যিশুর উত্তর ছিল যে তিনি জনতার কাছে দৃষ্টান্তগুলো ব্যাখ্যা করবেন না, কেবল তার শিষ্যদের কাছেই ব্যাখ্যা করবেন। যিশু তার বার্তা ব্যাখ্যা করার জন্য কেন এতটা বাছাই করেন? এর কারণ হলো শিষ্যরা আসলে শেখার জন্য তার কাছে আসেন, জনতারা এর বিপরীত। জনতা কেবল অলৌকিক আরোগ্য দেখতে চায় এবং শেখার আকাঙ্ক্ষা অনুপস্থিত। প্রকাশিত বাক্য 2 অধ্যায়ে যিশু 3 বার বলেছেন, যার শুনবার কান আছে সে শুনুক। পবিত্র আত্মা মণ্ডলীগুলোকে কি বলছেন? এই বাক্যাংশটি তিনি প্রায়শই দৃষ্টান্ত শেখানোর পরেও বলেছেন। এখন আমরা দেখতে পাচ্ছি যে প্রকাশিত বাক্যের 3টি উপাদান: উৎসাহ, ভবিষ্যৎবাণী এবং অ্যাপোকালিপ্টিক সাহিত্য। বইটি অধ্যয়ন করার সময় মনে রাখা উচিত। অনেকের মতো যদি আমরা প্রকাশিত বাক্যকে বিবেচনা করি শুধুমাত্র ভালো মন্দের আত্মিক যুদ্ধ বর্ণনাকারী একটি বই হিসেবে, তাহলে আমরা চিঠিটি থেকে কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা মিস করব। যখন এগিয়ে যাচ্ছি, আসুন এই বই জুড়ে পাওয়া প্রতীকগুলোর ভাষার উপরে আলোকপাত করি। একজন পণ্ডিতের মতে প্রকাশিত বাক্যের এমনভাবে ব্যাখ্যা করা উচিত যা সাধারণ বর্ণনামূলক সাহিত্যের ব্যাখ্যার বিপরীত। সাধারণ বর্ণনামূলক রচনায় যদি প্রতীকী উল্লেখ করা না থাকে তবে সবকিছুই আক্ষরিক অর্থে গ্রহণ করা উচিত। তাহলে অ্যাপোকালিপ্টিক সাহিত্যে সবকিছুই প্রতীকী অর্থে গ্রহণ করা উচিত, যদি না এটি স্পষ্ট হয় যে এটি আক্ষরিক। এখানে আমরা এই পত্রের ব্যাখ্যা নিয়ে দ্বন্দ্বের কেন্দ্রবিন্দু খুঁজে পাই। কোনটি আক্ষরিক এবং কোনটি প্রতীকী, সেই মতবিরোধ থেকেই প্রকাশিত বাক্যের অর্থ নিয়ে বেশিরভাগ মতবিরোধ উদ্ভূত হয়। আসুন প্রকাশিত বাক্যে প্রতীকের কিছু গুরুত্বপূর্ণ শ্রেণীবিভাগের অন্বেষণ করি। প্রথম আকর্ষণীয় বিভাগ হলো প্রকাশিত বাক্যের সংখ্যার ব্যবহার। 4, 7, 12, 1000 এবং এর গুণিতক সংখ্যাগুলো প্রায়শই দেখা যায়। একটি সংখ্যার পুনরাবৃত্তি, বিশেষ করে যদি একটি 3 বার পুনরাবৃত্তি করা হয়, তাহলে বোঝা যায় যে খুব গুরুত্বপূর্ণ কিছু বর্ণনা করা হচ্ছে। 4 নম্বরটি পৃথিবীর 4ই কোণ, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ এবং 4ই বায়ু বোঝাতে ব্যবহৃত হয়। এই সংখ্যাটি সমগ্র পৃথিবীকে বোঝাতে ব্যবহৃত হয়। 7 সংখ্যাটি কোনো কিছু সম্পূর্ণতা বোঝাতে ব্যবহৃত হয়। উদাহরণস্বরূপ প্রকাশিত বাক্য 1 অধ্যায় 4 পদে আমাদের ঈশ্বরের সিংহাসনের সামনে থাকা 7টি আত্মার কথা বলে। এখানে এর অর্থ এই নয় যে 7টি পৃথক আত্মা আছে, বরং পবিত্র আত্মার পূর্ণতা উপস্থিত বোঝায়। ঈশ্বর 7 দিনে সবকিছু সৃষ্টি করেছেন, যা সৃষ্টির সম্পূর্ণতা দেখায়। এরপর 7টি সিং পরম শক্তি নির্দেশ করে, 7টি সিলমোহর, 7টি তুরি এবং 7টি বাতি তার শত্রুদের উপরে ঈশ্বরের বিচারের পূর্ণতা প্রতিনিধিত্ব করে। 7 সংখ্যাটির বিপরীতে 6 সংখ্যাটি অসম্পূর্ণতাকে নির্দেশ করে। কারো কারো মতে 6 মানবতার সংখ্যা হিসেবে ব্যবহৃত হয়, কারণ মানবজাতি 6ষ্ঠ দিনে সৃষ্টি হয়েছিল। যদি 7 সংখ্যাটি ঈশ্বরের পূর্ণতাকে প্রতিনিধিত্ব করে, তাহলে 6 সংখ্যাটি মানুষের অসম্পূর্ণতাকে প্রতিনিধিত্ব করে। এর সবচেয়ে বিখ্যাত উদাহরণ হলো খ্রিস্ট বিরোধী সংখ্যা, যা 3টি 6। সংখ্যা 12 ইসরায়েলের 12 বংশের সাথে ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত। নতুন জেরুসালেমের দেয়াল 144 হাত প্রশস্ত এবং 12,000 স্টাডিয়া লম্বা। এর 12টি দরজা এবং 12টি ভিত্তি রয়েছে, তাই 1,44,000 সংখ্যাটি পৃথিবীর সমস্ত মুক্তিপ্রাপ্ত মানুষের জন্য একটি প্রতীকী সংখ্যা। আরেকটি শ্রেণীর প্রতীকী আমরা পাই যার মধ্যে রয়েছে ইসেবল এবং বালামের মতো নাম। এই নামগুলোর পটভূমি পুরাতন নিয়মে মিথ্যা শিক্ষা, মূর্তি পূজা এবং আত্মিক আপোষের, তাই এগুলো এই বিষয়গুলো বর্ণনা করার জন্য ব্যবহৃত হয়। শহরগুলোর নামও ব্যবহার করা হয়েছে। জেরুসালেম শহর সর্বদা ঈশ্বরের লোকদের এবং খ্রিস্টের কনেকে বোঝাতে ব্যবহৃত হয়, যেমনটি আমরা প্রকাশিত বাক্য 21 অধ্যায়ে দেখতে পাই। বাবিলন ঈশ্বরের শত্রুদের প্রতীক। প্রকাশিত বাক্য 17 থেকে 18 অধ্যায় বাবিলন শহরকে সেই
মহান ব্যভিচারিণী হিসেবে বর্ণনা করা হয়েছে, যে মানুষকে জাগতিকতা এবং বস্তুবাদের দিকে প্রলুব্ধ করে। এই দুটি শহরকে নারী হিসেবে বর্ণনা করা হয়েছে, একটি সরল পবিত্র এবং সাদা পোশাক পরা জেরুসালেমের প্রতীক এবং অন্যটি অহংকারী সাহসী এবং বেগুনি পোশাক পরা বাবিলনের প্রতীক। বাবিলনকে একজন ব্যভিচারিণী হিসেবে চিত্রিত করা হয়েছে এবং জেরুসালেমকে একজন কনে হিসেবে চিত্রিত করা হয়েছে। যিশুকে একজন নিহত মেষশাবক হিসেবে বর্ণনা করা হয়েছে, যা তার কোমল আত্মা ও আমাদের জন্য তার বলিদানের কথা মনে করিয়ে দেয়, কিন্তু একটি সিংহ হিসাবেও, যা তাকে একজন বিজয়ী রাজা হিসেবে চিত্রিত করে। আপনি কি কখনো ভেবে দেখেছেন যে কিভাবে দুটি প্রাণী তাকে সম্পূর্ণ ভিন্নভাবে তুলে ধরেছে? এর কারণ হলো যিশু প্রথমবার মেষশাবক হিসেবে পৃথিবীতে এসেছিলেন এবং আমাদের জন্য কষ্ট ভোগ করেছিলেন। যখন তিনি দ্বিতীয়বার আসবেন, তখন তিনি বিজয়ী রাজা হিসেবে থাকবেন, যিনি পাপ এবং মৃত্যু উভয়কে জয় করেছেন। 13 অধ্যায়ে সমুদ্র থেকে বেরিয়ে আসা পশুটি সম্ভবত খ্রিস্ট বিরোধী, কারণ দানিয়েল 7 অধ্যায়ে সমস্ত পশু ঈশ্বরের লোকদের বিরুদ্ধে দাঁড়ানো জাগতিক সাম্রাজ্যের প্রতীক। খ্রিস্ট বিরোধী কখনো কখনো একাধিক ব্যক্তিকেও প্রতিনিধিত্ব করতে পারে, যেমন প্রথম যোহন 2 অধ্যায় 18 পদে লিখেছেন, তোমরা তো শুনেছ যে খ্রিস্ট শত্রু আসছে, কিন্তু তার আরো অনেক শত্রু এরই মধ্যে এসে গেছে। সমুদ্র শব্দটি প্রায়শই শাস্ত্র জুড়ে মন্দতা এবং বিশৃঙ্খলার প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছে। এই কারণেই সমুদ্র থেকে পশুরা বেরিয়ে আসছে। প্রকাশিত বাক্য 21 অধ্যায়ে নতুন সৃষ্টির বর্ণনায় সমুদ্র অন্তর্ভুক্ত করা হয়নি, যা ইঙ্গিত দেয় যে নতুন সৃষ্টিতে মন্দের উপস্থিতি থাকবে না। এরপরে যোহন নতুন আকাশমণ্ডল এবং নতুন পৃথিবীর বর্ণনা দিতে শুরু করেন, কিন্তু শেষ পর্যন্ত পবিত্র নগরীর বর্ণনা দেন। তিনি বলেন যে এটি স্বর্গ থেকে পৃথিবীতে নেমে আসা একটি বর্গক্ষেত্রের মতো। বর্গাকার কাঠামোটি তাঁবুর সবচেয়ে পবিত্র স্থানের মতো। আমাদের আরও বলা হয়েছে যে এই পবিত্র নগরী, এই নতুন জেরুসালেম, খ্রিস্টের কোণে অর্থাৎ মণ্ডলী। এই প্রতীকবাদ আমাদের বলে যে ঈশ্বরের লোকেরা চিরকাল ঈশ্বরের উপস্থিতিতে থাকবে, কোনো বাধা ছাড়াই। প্রকাশিত বাক্য 21 অধ্যায় 2 থেকে 4 পদ অনুসারে ঈশ্বর তাদের আলো হবেন এবং লোকেরা অনন্তকাল ধরে তার উপস্থিতি উপভোগ করবে। আরেকটি গুরুত্বপূর্ণ শ্রেণীভাগ হলো রাজনৈতিক ঘটনা বর্ণনা করার জন্য মহাজাগতিক ঘটনার ব্যবহার। ভূমিকম্প, সূর্যের অন্ধকার, রক্ত লাল চাঁদ এবং আকাশ থেকে তারার পতনের মতো মহাবিশ্বের ঘটনাবলী মহান রাজনৈতিক ঘটনাবলী বর্ণনা করে, যেমন একটি মহান জাতির পতন। যদিও এই বিভাগগুলোতে চিঠির প্রতিটি প্রতীক অন্তর্ভুক্ত নয়, কর্তৃত্বের প্রতিনিধিত্বকারী মুকুট, শক্তির প্রতিনিধিত্বকারী সিং, মণ্ডলীর প্রতীক, বলিদান এবং আরও অনেক কিছু রয়েছে। আমরা যেমন বলছি, এই বইটি সুন্দরভাবে জটিল। সুতরাং এটি স্পষ্ট যে অ্যাপোকালিপটিক সাহিত্যে প্রতীকবাদে পরিপূর্ণ, কিন্তু এর অর্থ এই নয় যে এই প্রতীকগুলোরই পিছনে কোনো বাস্তবতা নেই। এই প্রতীকী জিনিসগুলো বাস্তব জিনিসগুলোকে নির্দেশ করে এবং এই চিঠিতে সেই বাস্তব জিনিসগুলোকে আরও ভাবমূলক উপায়ে বর্ণনা করা হয়েছে। এখন যেহেতু আমরা দেখছি যে প্রকাশিত বাক্যকে একটি চিঠি, ভবিষ্যৎবাণী এবং অ্যাপোকালিপটিক মূলক সাহিত্যের একটি অংশ হিসেবে দেখা উচিত, আসুন আমরা মনে রাখি যে একটি অন্ধকারময় সময়েও বিশ্বাস বজায় রাখার বার্তা। এটি এমন একজন ঈশ্বরের প্রতি আশার বার্তা, যার কেবল একটি পরিকল্পনাই নেই, বরং তা বাস্তবায়নের জন্য প্রজ্ঞা ও শক্তিও রয়েছে। এটি বলে যে খ্রিস্টের ফিরে আসার অপেক্ষায় রাজ্যের কাজ করে আমাদের বিশ্বস্ত লোক হওয়া উচিত। তাই আজই ঈশ্বর এবং তার বাক্যের প্রতি বিশ্বস্ত থাকার সিদ্ধান্ত নিন। কখনো ভুলে যাবেন না যে প্রভু যীশু খ্রিস্ট ফিরে আসছেন, আর তার সাথে বিচার এবং পুরস্কার উভয় নিয়েই আসছেন।